সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো, আমরাও সবাই ভালো আছি। আজকে হলো রবিবারে সকালে নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক শুভেচ্ছা। বাবু সকাল সকাল দেখো বাবার সাথে চুল কাটতে চলে গেল সেলুনে। আর ও একাও যেতে পারতো, কিন্তু বাবা মা তো সব সময় সন্তানকে আগলে রাখতে চায়। যেহেতু ছুটি আছে তাই মানে বাবুকে একা যেতে দিল না, নিজেই নিয়ে গেল। তো বাবুকে এভাবেই নিয়ে যায়। আর আগে যখন ছোট ছিল, একদম ছোট, তখন ওকে আমি নিয়ে যেতাম, কারণ ও আবার আমাকে ছাড়া তখন চুল কাটতে চাইতো না। তখন সবে মানেই 1-1.5 বছর এরকম। তো তার আগে ওর বাবা আমি দুজনেই যেতাম, তবে যখন একটু ওর বাবার অফিস থাকতো তখন আমি নিয়ে যেতাম। তারপর ও এখনও একা একা স্কুল যেতে পারে, তারপর পড়তে যায়, কিন্তু তবুও বাবা মা যখনই থাকে না সন্তানকে আগলে রাখতে চায়। দেখো আমি ওর জামা কাপড়গুলো এখন বাথরুমের মধ্যে দিয়ে দিতে যাচ্ছি, কারণ ও এসে স্নান করবে, তো ওয়াশরুমে দেয়া থাকলে সমস্ত কিছু ওর সুবিধা হবে। আর সন্তান সমস্ত কিছুই শিখে যাবে, যেহেতু মানুষ হয়ে জন্মেছে, তো সবাই সমস্ত মানুষ দেখবে একটা দিন বাবা মা যখন ছেড়ে চলে যায় সমস্তভাবে, তখন ভগবানই তাদের সমস্ত কিছু শিখিয়ে দেয়, কিভাবে বাঁচতে হবে, কিভাবে সমস্ত কিছু করতে হবে। কিন্তু বাবা মা যতদিন থাকে দেখবে সন্তানকে সবসময় আগলে রাখার চেষ্টা করে, তাদের যাতে কষ্ট না হয়। যে কাজ সে পারে তাও সে মানে আমরা চাই যাতে তাকে না করতে হয়, আমরা করে দিলে তার একটু সুবিধা হয়। এইভাবে আমি কিন্তু আমার বাবুকে এখনও স্কুল যাওয়ার সময় ও জুতো পরতে পারে, জামা কাপড়টাও নিজে পরে নেয়। আর যখন পারতো না তখন আমি পরিয়ে দিতাম, এখন বড় হয়ে গেছে, জামা কাপড়গুলো পরে নেয়। তবে বাথরুমে মানে ওয়াশরুমে আমি কিন্তু এভাবে স্কুল যাওয়ার সময় সমস্ত কিছু গুছিয়ে রেখে দিয়ে আসি, কারণ ওর সুবিধা হবে। নিতে সবই পারে, কিন্তু স্কুলে যাওয়ার সময় পরে তাড়াতাড়ি করে উঠে আর মানে জামা কাপড় নিতে গেলে অনেকটা সময় লাগে, এইসব এত কিছু চিন্তা করে। আর যেহেতু একটু পড়াশোনা করে, সেই জন্য সময় পড়াশোনার ভিতরে বেশি দেয়। আর সেই জন্য আমি যতটা পারি চেষ্টা করি, বাবাও চেষ্টা করে। ওর জামা কাপড়গুলো এখন ওর বাবা মানে যেগুলো স্কুল ড্রেস, কোন দিন হাউস ড্রেস পরে যাবে, কোন দিন ইউনিফর্ম এমনি নর্মাল, সেগুলো মানে বিছানার উপরে আর কি সমস্ত কিছু আমি জানো তো হ্যাঙ্গারে গুছিয়ে রাখি। তবু ওর বাবা সমস্ত নামিয়ে দেখে নেয় সব ঠিকঠাক আছে কিনা, রুমাল, মাস্ক সমস্ত কিছু দিয়ে একদম রেডি করে তারপর অফিসে যায়। আর আমিও আমার যতটা পারি, দেখোই তো এখনও ওকে আমি স্কুল যাওয়ার সময় ও কিন্তু মাছের কাঁটা ভালোভাবেই ছাড়াতে পারে। আর স্কুল যাওয়ার সময়ও ছাড়িয়ে দিই, আবার স্কুল থেকে বাড়ি আসে তখনও আমি ছাড়িয়ে দিই। শুধু ও যেদিন বাড়ি থাকে সেই দিন ও একা মানে মাছ ছাড়িয়ে খায়। তাছাড়া ও পারে সব কিছু, কিন্তু তবুও আমরা চেষ্টা করি যাতে ওর অসুবিধা না হয়, ও তাড়াতাড়ি করে এসে খেয়ে পড়তে বসে যায়। তো সেই জন্য আমরা যতটা পারি চেষ্টা করি আমাদের যে কাজগুলো আমরা করে দেওয়ার। আর সন্তানের কাছে বাবা মা যে কী জিনিস, সেটা তারা যতদিন না বড় হয়ে বাবা মা হবে বুঝতে পারবে না, কারণ যতদিন বাবা মা থাকবে তাদের আগলে রাখবে। সন্তান সবসময় বাবা মায়ের কাছে ছোট থাকে, তাই তারা বেঁচে থাকতে মানে যতদিন পারবে, বয়স হয়ে গেলেও দেখবে মানে যতটা না করতে হয় সেটাই সন্তানকে তার মুখের কাছে সমস্ত কিছু জুগিয়ে দেওয়ার চেষ্টা করবে। তো আমিও এভাবেই করে থাকি, ওর বাবাও করে থাকে, আর সকলেই হয়তো করে থাকে। তো দেখো এখন কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে অনেকক্ষণ হয়ে গেল, আমার অনেক কাজও করে নিলাম। আর আজকে তোমার দাদাভাই তাল নিয়ে এসেছে, তো ছোট ছোট তালগুলো 4টে তাল, তো তালগুলো ভালো করে ধুয়ে নিচ্ছি। আর ধুয়ে তারপর আমি ভিতরে ঢোকাবো। জানো আমি কোনো জিনিসই বাইরের ভিতরে রাখি না, যদিও মানে রাত্রে আনি তো বাইরে রাখি, তারপর মানে ভিতরে রাখি, কিন্তু ধুয়ে তারপর ফ্রিজে বা ভিতরের দিকে রেখে দিলাম। এখন মানে ভালো করে ধুয়ে নিলাম, নিয়ে একেবারে যেহেতু দিনের বেলা এনেছে তাই ওখানেই রেখে দিয়েছিল, একেবারে ভালো করে ধুয়ে তারপরে ঘরে নিয়ে এলাম। আর আজকে মানে কালকে একটু রোদ্দুর হয়েছে, মানে মেঘলা মাঝে মাঝে হচ্ছে, কিন্তু বৃষ্টি হয়নি। তার আগের দিনও পর্যন্ত বৃষ্টি হয়েছে 2বার। তো সেই জন্য ভয়ে ভয়ে না এই পাপোশগুলো একেবারেই মানে
ধুতে পারি না। আর জানোই তো পাপোশ কিন্তু সপ্তাহে সপ্তাহে ধুয়ে দিলে ঘর বাড়ি পরিষ্কার রাখতে অনেকটাই সাহায্য করে। এই পাপোশে প্রচুর ধুলো থাকে, তো প্রায় মাস দেড়েক হয়ে গেল আমি সেই পাপোশগুলো ধুতে পারছি না, তার থেকেও বেশি। কারণ এবছরের মতো বৃষ্টি আমি এত দেখিনি। এত বৃষ্টি হচ্ছে যে প্রতিদিনই মানে বৃষ্টি হয়ে যাচ্ছে। বৃষ্টির মানে কিভাবে যে এই ভাদ্র মাস পড়ে গেল, আজকেও পড়েনি অবশ্য, কালকে থেকে পড়বে, মানে সোমবার থেকে। তো ভাদ্র মাসে আমাদের অনেক কাজ, রান্না পুজো আছে, তো কি করে সমস্ত যে কিছু কাচাকুচি ধোয়া মাজা করব সেটাই আমি ভেবে পাচ্ছি না। তারপরে এই ভাদ্র মাসে আমাদের নিয়ম আছে, আলমারির যত জামা কাপড় সমস্ত এই ভাদ্র মাসে রোদ্দুর খাওয়াতে হবে। যত মানে চাল ডাল যা কিছু থাকে সমস্ত আচার সমস্ত কিছু এই ভাদ্র মাসে আর কি রোদ্দুরে দিয়ে রাখতে হয়। তো সেই সব কি করে হবে জানি না। তো দেখো এখন কিন্তু জামা কাপড়গুলো আমার আমার মানে বাসি জামা কাপড় ছিল, আর বাবুর হচ্ছে ও মানে চুল কেটে বাড়ি চলে এসেছে, তো সমস্ত নিয়ে একেবারে দিয়ে আর কি কোটটা কেচে দিলাম আর আমারগুলো ধুয়ে দিয়েছি। তো সে সমস্ত নিয়ে একসাথে চলে এলাম আর পাপোশগুলো আগে দিয়ে দিলাম। পাপোশগুলো ওই মাঝে মাঝে মেঘ করছে, দেখছো আকাশের ওপর মানে মাথার ওপর দিয়ে মেঘের ভেলা চলে যাচ্ছে, কিন্তু কিছু করার নেই। কালকেও মানে বৃষ্টিটা যেহেতু হয়নি সেই জন্য আমি দিয়ে দিলাম। কারণ পাপোশগুলো না প্রচণ্ড ধুলো হয়, আর পাপোশ যদি ঠিকঠাক করে রাখা যায় ঘর বাড়ির ধুলো অনেকটাই কিন্তু মানে আটকে রাখা যায়। তো যাই হোক, এখন দেখো জামা কাপড়গুলো দিয়ে দিচ্ছি, আর সকাল থেকে অনেকটাই কাজ করে নিলাম, কিন্তু এখনও আজকে লিকার চাটাও খাওয়া হয়নি। কারণ হচ্ছে তোমার দাদাভাই ও বাবুর সাথে বেরিয়ে গেল, দুজনেই লেবুর জল খেয়েছিলাম, তবে বাবু কিন্তু জল বিস্কুট খেয়ে গেছে, আমি ওকে জল বিস্কুট দিয়ে দিয়েছিলাম। ও যেহেতু আর দুধ খায় না, তো জল বিস্কুট খেয়ে গিয়েছে। আর আসলে একটু ডাব আছে একটা, ডাবের জল মানে কেটে দেবো ডাবটা আর কি। তো এসে গেছে, এসে স্নান টান ও করছে, আর আমি সেই মানে ফাঁকে ওর জামা কাপড়গুলো কাচাকুচি করে নিলাম। তো সেই জন্য দেখো দিয়ে দিচ্ছি। এবার নিচে গিয়ে ওকে ডাবের জলটা দেবো, আমরা লিকার চা খাবো, তারপর আবার মানে যে সমস্ত রান্নার কাজ আছে সেগুলো সেরে নেব। তো সমস্ত জামা কাপড় দেওয়া হয়ে গেছে, এবার নিচেই চলে যাব। গিয়ে দেখো ডাবটা ওকে আগে কেটে দিচ্ছি, কারণ আবার এরপর হচ্ছে আমরা টিফিন খাবো, যখন ওই 9:30টার দিকে টিফিন খাই। তো সেই জন্য এখন তো ওই 8টা মানে 8:45 হয়নি, এখনও 40-এর মতো হয়েছে, তো প্রায় 1 ঘন্টার কাছাকাছি হয়ে যাবে তখন, সেই জন্য একবারে সকালেই দিয়ে দিলাম। আর ডাবটা একদম ছোট্ট ডাব, তবে এই জলটাই খুব উপকার জানো তো, এই ছোট্ট ডাবের জলটাই বেশি উপকার। তো দেখো ওকে দিয়ে তারপর আমরা লিকার চাটাও করে নিচ্ছি। এবার একটু চা খাবো, তারপর আবার কাজে মানে চা খেয়ে দেখো আবার কিন্তু অনেকক্ষণ পরে ধরো 15-20 মিনিট একটু বসেছিলাম, তারপরে সকালে রান্নার যে জোগাড় সেগুলো করে নিচ্ছি। আর আজকে চিকেন করব না, আজকে ইলিশ মাছ আছে, সেই জন্য ইলিশ মাছ করব। আর এই কুমড়ো কেটে নিচ্ছি, কুমড়ো দিয়ে রুই মাছের মাথা আছে, তো সেই মাথা দিয়ে তরকারি করে নেব। আর কলা আর করলা আছে, আলু দিয়ে পেঁয়াজ দিয়ে মাছের ডিম দিয়ে তরকারি করব। আজকে এই ধরনেরই রান্না করব, কারণ যেহেতু ইলিশ মাছ আছে। তো কদিন আগের সপ্তাহে ইলিশ মাছ করেছিলাম, চিকেনটা মানে করিনি। আর চিকেনের একদিন ওই চিলি চিকেন চাউমিন খেয়ে নিয়েছিলাম, তো সেই জন্য তোমার দাদাভাই চিকেনটা আর কি এমনি নর্মাল চিকেন খুব একটা খেতে চায় না, সেই জন্য ইলিশ মাছের সময় তাই ভাবলাম যে চলো সবাই ইলিশ মাছই তাহলে খেয়ে নেওয়া যাক। আর রবিবার সবাই একসাথে মিলেমিশে খাওয়া দাওয়া করবো, এটাই হচ্ছে আনন্দ। তো চিকেন তো সারা বছরই খাওয়া হচ্ছে, আর ইলিশ মাছটা তো এই এখন মরশুম না, এই সময় আর খাওয়া যাবে। আর তারপর দুর্গা ঠাকুর জলে পড়লে আমরা খুব একটা ইলিশ মাছ খাই না, রান্না পুজোর সময় এইগুলোর সময় খাওয়া হয়। তো সেই জন্য দেখো এখন কুমড়োটাকে কেটে নিচ্ছি, কুমড়ো দিয়ে আলু দিয়ে আর মাছের মাথা দিয়ে করব। আর এদিকে ইলিশ মাছটা হচ্ছে ওল দিয়ে সর্ষে বাটা দিয়ে করব। তো সমস্ত সবজি আর কি, আলু আমি কেটে কিন্তু সিদ্ধ করে নিয়েছি, ওটা আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর আমি জানো তো সমস্ত আলু, যে কোনো তরকারির আলু আর কি কিন্তু আমি সিদ্ধ করেই তারপরে করি, আর সেই জন্য অনেক রকম করেই কুটে নিই। ঝোলের মতো কেটে নিয়েছি, আর সেই সময় একটু বেছে নেব। আর ঝোলে আমি খুব বেশি আলু দিই না, হয়তো 3 জনের 3 থেকে 4-5 পিস আলুর মধ্যে দিই।
তো আমার সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই। আর পুরনো বন্ধুরা অবশ্যই আমার পাশে থেকো, তোমাদের সহযোগিতা ছাড়া আমি একটু এগোতে পারবো না। আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো। আর যাদের পরিবারে আমি আগে যাচ্ছি, 24 ঘন্টার আগে আসলে কিন্তু সব সাবস্ক্রাইবার কেটে যাচ্ছে। তো তোমরা 24 ঘন্টা পরে এসো। তো আগামী দিন দেখাবে নতুন ভিডিওর সাথে। টাটা, ভালো থেকো, সুস্থ থেকো।